नमस्कार बंधुरा आज के आमी तुम्हारे साथे बाँधाकपिर एक रेसिपि शेयर करब। आज के आमी करब इलिश माछेर माथा दिए बाँधाकपिर घंट। तो एर जोन्नो आमी प्रथमे इलिश माछेर माथा निये नियेछि। एर भितरे एकटु सामान्य हलुद एबं लबण दिए भालो करे माखिये निচ্ছি। आमी एरपरे माछगुलोके एकटु केटे नियेछि आमार सुविधार जोन्नो। तोमरा चाइले एभाবেই भेजे निते पारो। तारपरे कड़ाइते तेल दिए तेलटा गरम हये एले परे आमी माछगुलो दिए भेजे निচ্ছি। भाजा हये गेले परे तारपरे आमी तुले निচ্ছি। आमी एकटु कड़ा करे भेजे निয়েছি। तारपरे ওই একই তেলে আমি আলু দিয়ে দিয়েছি। আলুর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম ভাজার জন্য। তারপরে হালকা করে ভেজে আমি আলুগুলোকেও তুলে নেব। আলুগুলো তুলে নেওয়ার পরে ওই একই তেলে আমি সামান্য মটরশুঁটি দিয়ে দিচ্ছি। মটরশুঁটি দিয়েও এটাকে আমি হালকা করে ভেজে তুলে নিচ্ছি। এই ভাজার সময় কিন্তু আমি একটু লবণ ব্যবহার করিনি মটরশুঁটি ভাজার সময়। তো তুলে নেওয়ার পরে একই তেলে আমি শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ এবং সামান্য জিরা ফোড়ন দিয়ে দিলাম। একটু সামান্য নাড়াচাড়া করে এর ভিতরে আগে থেকে কেটে ধুয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আমার স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে এবার বাঁধাকপিগুলোকে ভালোভাবে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। বাঁধাকপি থেকে জল বেরোবে, যখন এরকমটা হয়ে যাবে তখন আমি এখানে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর সামান্য একটু চিনি দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে মশলাটা বাঁধাকপির সাথে মিক্স করে নিচ্ছি। একটু সময় নিয়ে করতে হবে। এভাবে ক্রমাগত আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। তারপরে আমি এটাকে একটু ঢেকে দেব মিনিট 5-এর জন্য, মিডিয়াম টু লো ফ্লেমে। মিনিট 5 পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। খুলে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। বাঁধাকপিটা আমার অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দিয়েছি। দিয়ে আবারও খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আলুগুলোকে বাঁধাকপির সাথে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মটরশুঁটি আর মাছের মাথাটা। দিয়ে এখন বাঁধাকপির সাথে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব। একটু সময় নিয়ে করব। এভাবে নাড়াচাড়া করে তারপরে আমি এর ভিতরে যখন হয়ে যাবে নামানোর আগে আমি এখানে সামান্য গরম মশলা দিয়ে দেব। দিয়ে আবারও গরম মশলাটা সব কিছুর সাথে আমি ভালো করে মিক্স করে নেব। তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে আশা করব আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন।